মহাপ্রভু এই পশ্চিমবঙ্গে লীলা কীর্তনের প্রচার ও প্রসার করেছিলেন। তাই পশ্চিমবঙ্গবাসীর কাছে লীলা কীর্তন ভীষণভাবে জনপ্রিয়। বর্তমানে মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে বসে শ্রীনিবাস আচার্য মহাশয় জন্ম দিয়েছিলেন মনোহর শাহী কীর্তন ধারার, আর পূর্ববঙ্গের খেতুরিতে বসে শ্রী নরোত্তম ঠাকুর জন্ম দিয়েছিলেন রাজশাহী কীর্তন ধারার। প্রথম এই মুর্শিদাবাদে এই দুই ধারা কীর্তন জনপ্রিয়তা পায় এবং এখানকার ধ্বনি এবং পণ্ডিত ব্যক্তিদের ঐকান্তিক প্রচেষ্টায় লীলা কীর্তন সারা পশ্চিমবঙ্গ জুড়ে জনপ্রিয় হয়ে ওঠে। আমরা আবারও পদাবলীর ইতিহাস থেকে ফিরে যাব পদাবলীর অষ্টনায়িকা লক্ষণে। অষ্টনায়িকা লক্ষণে খণ্ডিতা পর্যায়ের আমরা শেষে দেখব রাধারানী শ্রীকৃষ্ণকে কুঞ্জ থেকে তাড়িয়ে দিচ্ছেন। তিনি ভেবেছিলেন যে কৃষ্ণ চলে গেলে মনে যে অভিমানের আগুন জ্বলছে তা হয়তো প্রশমিত হবে, তিনি হয়তো একটু শান্তি পাবেন, কিন্তু ফল হলো তার উল্টো। তিনি ভীষণ বিরহর যন্ত্রণায় কাতর হয়ে উঠলেন। সখীদেরকে বললেন যে আমি আর সহ্য করতে পারছি না কৃষ্ণের প্রদর্শন আমার সহ্য হচ্ছে না। এই যে সময়ের ভাবের যে বর্ণনা তা আমরা কলহন্তরিতা পর্যায়ে দেখতে পাই। পদকর্তা গোবিন্দ দাস এই দৃশ্যকে অন্তর্দৃষ্টি দিয়ে দর্শন করছেন আর বলছেন, অদর্শনে রাধারানী বিরহে কাতর হয়ে উঠছেন। সখীদেরকে বলছেন যে কৃষ্ণের অপেক্ষায় আমি কুঞ্জ সাজালাম, যার জন্য আমি অপেক্ষা করলাম, রাত কাটিয়ে ফেললাম, সে কৃষ্ণ যখন আমার কুঞ্জে এলো আমি কিছু না বুঝে তাকে তাড়িয়ে দিলাম। সখী
যাও আমার কৃষ্ণকে একবার ডেকে নিয়ে আসো। যে কৃষ্ণ আমার কাছে অনেক বিনতি করেছে থাকার জন্য, আমি কোনো কিছু না শুনে তাকে তাড়িয়ে দিয়েছি। এইসব ভেবে রাধারানী প্রায় পাগলিনী আর বিলাপ করছেন। সখী তোরে কহি মরম কি দাহ, সখী তোরে কহি মরম কি দাহ,
রচিত বর্তিকা পর্যায়ে। অষ্টনায়িকা লক্ষণের শেষ পর্যায় হচ্ছে স্বাধীন বর্তিকা। এখানে পদাবলীর নায়িকা তার নায়ককে কিভাবে নিজের অধীনে রেখেছেন তার বর্ণনা আমরা পাই। শ্রী চৈতন্য মহাপ্রভুর মৃত্যুর পর নাম সংকীর্তন এবং লীলা সংকীর্তন সারা বঙ্গ জুড়ে বন্ধ হয়ে